হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নিজ পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করার জন্য জমিনে শোয়ালেন, তখন আল্লাহ পাকের হুকুমে হযরত জিবরাইল আলাইহিসসালাম ফিদিয়া স্বরূপ জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এলেন আর বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম এই আওয়াজ শুনলেন, তিনি বুঝতে পারলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার সময় অতিক্রান্ত হয়েছে আর সন্তানের ফিদিয়া স্বরূপ দুম্বা পাঠানো হয়েছে। সুতরাং তিনি আন্দোলিত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। যখন ইসমাইল আলাইহিসসালাম তা শুনলেন, তখন তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর থেকেই ওই তিন সম্মানিত ব্যক্তির বরকতময় বাক্য আদায়ের এই সুন্নাত কিয়ামত পর্যন্ত প্রচলিত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই বরকতময় বাক্যকে তাকবীরে তাশরিক বলা হয়। 9 জিলহজ ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায়ের পর সালাম ফিরানোর সাথে সাথে একবার উচ্চ আওয়াজে পাঠ করা ওয়াজিব এবং 3 বার পাঠ করা উত্তম।